৫৫,০০০ বর্গ মাইলের ১৮ কোটি মুসলিম মিলে নবীর ইজ্জতকে রক্ষা করতে পারো না, কথা বলতে হবে ঠিক না বেঠিক? তলহার ওসিয়ত অনুযায়ী রাতের অন্ধকারে তলহার নামাজে জানাজা আদায় করলেন। আল্লাহর নবী বললেন, এ তলহার বাবা মা, তোমরা আমাকে কেন জানাইলে না? আল্লামা নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের ১৫,৯৬৯ নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী রাবীর নাম হযরতে হুসাইন। এই হুসাইন বলেন, আন্না তলহা ইবনা বারা লাম্মা লাকিয়ান নাবিয়্যা, আল্লাহর নবীর ছোট্ট একজন আশেক যার নাম হলো তলহা। এই তলহা যখন বাবার সঙ্গে নবীর মোলাকাতে গেলেন, নবীর মোলাকাতে গিয়ে তলহা বললেন, ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাই ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, পৃথিবীর সকল কিছুর অপেক্ষায় আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবী বললেন, তুমি যে সব কিছুর অপেক্ষায় আমাকে ভালোবাসো, এই ব্যাপারে কোনো প্রমাণ আছে? ছোট্ট তলহা বললেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরন, আল্লাহ নবী, এই মুহূর্তে আপনি আমাকে একটা নির্দেশ করবেন, যেই নির্দেশ আমি পালন করব, ফালা আসি লাকা আমরন, আপনার নির্দেশ আমি অমান্য করব না। ফাআদিবান নাবিয়্যু লিযালিকা ওয়া হুয়া গুলামুন ইযহাব ফাকতুল আবাকা, আল্লাহ নবী ছোট্ট বালক তলহার জবান থেকে বিস্ময়কার কথা শুনে তাআজ্জব হয়ে তলহাকে বললেন, তলহা, ওই যে তোমার বাবা যায়, ইযহাব ফাকতুল আবাকা, যাও তোমার বাবার কল্লাটা তার গর্দান থেকে এক কোপ দিয়ে আলাদা করে আমার খেদমতে পেশ করো। হুসাইন বলেন, যেই মাত্র আল্লাহ নবী নির্দেশ করেছেন, হযরতে তলহা এক সেকেন্ডের জন্য কাল বিলম্ব না করে নবীর দরবার থেকে একটা দৌড় দিছে বাবার কল্লা কেটে নবীর খেদমতে পেশ করার জন্য। পিছন থেকে নবী আমার ডেকে বললেন, ইন্নী লাম উবআস বিকতিয়াতি রহিমি, তলহা থেমে যাও, বাবা এবং সন্তানের মধ্যকার সম্পর্ককে গভীর থেকে গভীরতর করার জন্য পৃথিবীতে আমি এসেছি। বাপ এবং সন্তানের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য পৃথিবীতে আমি কিন্তু আসিনি। প্রমাণ হয়ে গেছে তুমি আমার সত্যিকারের ছোট্ট আশেক, তুমি আমাকে ভালোবাসো। যেহেতু তুমি আমাকে ভালোবাসো, তাই আমি পয়গম্বরও তোমাকে ভালোবাসি। নবী এই ছোট্ট তলহাকে কতটা ভালোবাসতেন, হাদিস বর্ণনাকারী রাবী বলেন, ফা মারিদা বাদা যালিকা তলহা, এই ঘটনার পরে ছোট্ট তলহা মারাত্মকভাবে তিনি অসুস্থ হয়ে গেলেন, যার কারণে নবীজির খেদমতে এই তলহার আসা আর কখনো সম্ভবপর হয় নাই। এটাই ছিল ছোট্ট আশেক তলহার নবীর খেদমতে প্রথম আসা এবং শেষ আসা। ফাআতাহু হাত্তা ইয়াউদা তলহা ফি শিতাই ওয়া ফি গায়মিন ওয়া ফি বারাদিন, আল্লাহর নবী প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত এবং ঠান্ডাকে অপেক্ষা করে ইয়াদাতুল মারিজ, তলহার ইয়াদাতের জন্য তলহার বাড়িতে আসলেন। ফালাম্মাং সরাফা, যখন আল্লাহর নবীর এই ছোট্ট আশেকের বাড়ি থেকে ছোট্ট আশেককে দেখে যখন নবী চলে যাবেন, তখন আল্লাহর নবী তার পরিবারস্থ ঘনিষ্ঠ জনদেরকে ডেকে বললেন, লা আরা তলহা ইল্লা কদ হাদাতা বিহিল মাউতা, হে তলহার বাবা এবং মা, খেয়াল করে শোনেন, আমার এই ছোট্ট আশেক তলহাকে দেখার পরে যেটা আমি বুঝলাম, এই তলহা আর বেশি দিন বাঁচবে না। আমার এই আশেক যদি ইন্তেকাল করে, ফাআদিমুনি হাত্তা আশহাদাহু ও উসাল্লি আলাইহি, সঙ্গে সঙ্গে আমাকে তোমরা খবর দিবা, যাতে করে আমি আমার ছোট্ট আশেক তলহার দাফনে কাফনে অংশগ্রহণ করতে পারি, ও উসাল্লি আলাইহি, এবং তার নামাজে জানাজার ইমামতি করতে পারি।
এই বলে আল্লাহর নবী আশেকের বাড়ি থেকে চলে গেলেন। ছোট্ট আশেক তলহা তার বাবা মাকে ডেকে বললেন, আমার বাবা মা আমার জানের থেকেও প্রিয়, আমার প্রাণের থেকেও প্রিয় মুহাম্মাদে আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সম্পর্কে কি বলে গেলেন। এবার তার বাবা মা বললেন, আমার সন্তান, তুমি অনেক বড় খুশ নসিব ওয়ালা। নবী আমার বলে গেল, তুমি যদি মারা যাও তাহলে আমরা যেন সঙ্গে সঙ্গে নবীকে তোমার মরণের সংবাদটা আমরা প্রদান করি। নবী তোমার নামাজে জানাজার ইমামতি করবেন, নবীজি তোমার দাফনে কাফনে অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আমিও সুবহানাল্লাহ বললাম, কিন্তু এই ছোট্ট আশেক এত বড় সুসংবাদ শোনার পরও ছোট্ট আশেক তলহা সুবহানাল্লাহ বলে নাই। কি বললেন তলহা? ইদু ফিরুনি ওয়া আলহিকুনি বিরব্বি ওয়ালা তাদউ রাসূলাল্লাহ ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা ওয়ালা ইসাবু ফি সাবাবি। ছোট্ট তলহা তার বাবা মাকে ডেকে ডেকে বললেন, আমার বাবা মা, আমি যদি দিনের বেলায় ইন্তেকাল করি তাহলে তোমরা নবীকে আমার মরণের খবর দিবা, আর যদি আমি রাতের বেলায় ইন্তেকাল করি সঙ্গে সঙ্গে আমার দাফন কার্য কমপ্লিট করে ফেলবা। ওয়ালহিকুনি বিরব্বি, আর আমার রবের সঙ্গে আমাকে মিলিয়ে দিবা। ওয়ালা তাদউ রাসূলাল্লাহ, আল্লাহর নবীকে আমার মরণের খবরটা দিবা না। কারণ হলো ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমার বাড়িতে আসতে কয়েকটি ইহুদি গোত্র পেরিয়ে নবী আমার বাড়িতে আসবেন। ইহুদিদের গোত্র পেরিয়ে নবী আমার জানাজায় অ্যাটেন্ড করতে গিয়ে আল্লাহর নবী যদি মুনাফিকদের আক্রমণের শিকার হয় তাহলে এই চেহারা আমি আমার রবকে দেখাইতে পারবো না। কবরে যাওয়ার পরও আমার কাছে ভালো লাগবে না। আর আমি না হয় নবীজির জানাজা ছেড়ে দিলাম, তাতে যদি আল্লাহর নবী নিরাপদ থাকে, ভালো থাকে, তাহলে এটাই আমার জন্য শান্তি। ওয়ালা ইসাবু ফি সাবাবি, আমার কারণে নবী যেন মুনাফিকদের আক্রমণের শিকার না হয়। ছোট্ট আশেক তলহা, নবী আমার যেন মুনাফিকদের আক্রমণের শিকার না হয়, এই চিন্তা আর এই ফিলিংস আর এই অনুভূতি তলহা তার হৃদয়ে লালন করেছে। আর 56,000 বর্গ মাইলের 18 কোটি মুসলিম মিলে নবীর ইজ্জতকে রক্ষা করতে পারো না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ইজ্জতকে রক্ষা করতে পারো না। আল্লাহ রাসূল ফালাম এবলুগিন নবিয়্যু বনি জালিম হাত্তা তুওফিয়া তলহা, নবী আমার এখনো পর্যন্ত বনি জালেম পর্যন্ত পৌঁছতে পারে নাই। রাতের অন্ধকারে তলহা মারা গেছে, রাতের অন্ধকারে তলহা মারা গেছে, তলহা ইন্তেকাল করেছে। তলহার বাবা মা আল্লাহর নবীকে অবহিত না করে তলহার ওসিয়ত অনুযায়ী রাতের অন্ধকারে তলহার নামাজে জানাজা আদায় করলেন এবং তলহার দাফন কাফন কমপ্লিট করে ফাউখবিরান নাবিয়্যু ফিস সাবা, সকাল বেলা তলহার মা তলহার বাবা নবীর দরবারে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার ছোট্ট আশেক তলহা রাত্রে মারা গেছে, ওর দাফন কার্য সম্পন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, এ তলহার বাবা মা, তোমরা আমাকে কেন জানাইলে না? তলহার বাবা মা বলে, ওগো আল্লাহর নবী, তলহা যদিও বয়সে অনেক ছোট,
তলহা যদিও ছোট্ট মানুষ, কিন্তু সত্যিকারের অর্থে এই তলহা তো আপনার একজন আশিক। তলহা মারা যাওয়ার আগে আমাদেরকে ওসিয়ত করে গেছে, আমি তলহা যদি দিনের বেলায় মারা যায় নবীকে খবর দেবা, আর রাতের অন্ধকারে মারা গেলে আমার নবীকে তোমরা খবর দেবা না। আপনারা সে চিন্তা করেছে, ওগো আল্লাহর নবী, আপনারা সে চিন্তা করেছে আপনি যদি ইহুদিদের গোত্র পেরিয়ে তলহার নামাজে জানাজা অ্যাটেন্ড করেন, আপনি যদি অ্যাটেন্ড করতে গিয়ে মুনাফিকদের আক্রমণের শিকার হয়। ছোট্ট আশিক আমাদেরকে বললেন, এই চেহারা আমি আমার রবকে দেখাইতে পারবো না। ফাজাআন নবিয়্যু হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা। আল্লাহর নবী এবার সাহাবায়ে কিরামদের একটি জামাত সহ তলহার কবরের পাশে এসে দাঁড়াইলেন। ওয়াসাফান নাসা মাহু, সাহাবায়ে কিরামদেরকে পিছনে কাতারবদ্ধ করে দাঁড়া করাইলেন। এরপরে আল্লাহর নবীর ছোট্ট আশিক তলহার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ওয়া তাদহাকু ইলাইকা। হে আমার রব, আমার এই ছোট্ট আশিকের সঙ্গে আপনি যখন ময়দানে মাহশরে মুলাকাত করবেন, তখন আমার এই ছোট্ট আশিককে দেখে আপনিও হাসতেছেন, আর তলহাও আপনাকে দেখে হাসতেছে। আল্লাহু আকবার।